সমক্ষে স্বইচ্ছায় ভারতের সংবিধানের নামে শপথ করে শ্রীমতী শঙ্খলিতা মণ্ডলকে আমার স্ত্রী রূপে গ্রহণ করিলাম। তো হ্যালো বন্ধুরা, চলে এলাম রেজিস্ট্রির পুরো ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ সব আয়োজন একদম জমিয়ে শুরু হয়ে গেছে। চেয়ার টেবিলও সব আসতে শুরু করে দিয়েছে। বাড়িতে এতদিন দিদিদের জন্য এসব আয়োজন হতে দেখেছি, আজকে যখন নিজের এত বড় একটা অনুষ্ঠানের জন্য এসব আয়োজন হচ্ছে, সত্যিই মনে ভীষণ আনন্দ হচ্ছিল। যাই হোক, ধীরে ধীরে সবাই হাতে হাতে চেয়ার টেবিলগুলোকে সাজিয়ে একদম পরের দিনের অনুষ্ঠানের সেটআপটা করে রাখছিল। মানে একদম বলতে পারো গুছিয়ে ওরা আয়োজন করতে নেমে পড়েছিল। আসলে এর আগে দিদিও কখনো এত বড় কাজ নিজের হাতে করেনি, তাই আমার বিয়ের আগে এই রেজিস্ট্রি দিয়েই ও সমস্ত দায়িত্ব নিজের হাতে একা পালন করাটা শুরু করলো বলতে পারো। আর এর আগে মিনি শর্টসে তোমাদের ঘর সাজানোর ভিডিওটা অল্প করে দেখিয়েছিলাম। তো আজকে দুভাবেই ঘরটাকে কেমন লাগছিল চলো দেখাই। আর এই সুন্দর ফটো ফ্রেমটা আমার বোনজি আমায় উপহার দিয়েছিল। ও আসলে ক্রাফটের মাস্টার, জানো তো, এগুলো ভীষণ ভালো করতে পারে। আর এর ভেতরে সুন্দর লেখাগুলো দিদি লিখে দিয়েছিল। আর শুধু এই ফটো ফ্রেমটাই নয়, আমার জামাইবাবুর সাথে এই ফটো আইডিয়াটা আর আমাদের তিনজনের এই ফটো ফ্রেমটাও বোনজিই করেছিল। ঘর সাজানো আয়োজন সবকিছু নিয়েই তো কথা হলো। এবার চলো আসল কথায় আসি, যে আমাকে সেদিন আমার মনের মতো করে কে সাজিয়েছিল। মৈত্রেয়ী ব্রহ্মা। এই দিদিটির কাছে তোমরা একবারও যদি না সাজো, তাহলে যারা সাজতে সত্যি খুব ভালোবাসো তারা অনেক বড় মিস করবে। আমি একটা সময় ভাবতাম, জানো তো, যে আর যাই হোক না কেন আমি কখনো কারোর কাছ থেকে সাজবো না। কারণ আমার মনের মধ্যে এই ভয়টা সবসময় কাজ করতো যে সাজানোর পর হয়তো এতটাই বাজে লাগবে যে আমি আর আমার নিজের মুখটা আয়নায় দেখতেই পারবো না। কারণ এক একজন এমনভাবে সাজিয়ে দেয় যে স্কিনেরও খুব ক্ষতি হয় আর নিজেকে সত্যিই চিনতে পারা যায় না, এতটাই বাজে লাগে দেখতে। কিন্তু মৈত্রেয়ী দি আমার মনের সেই সব ভুল ভাবনা কিছু ঘন্টার মধ্যেই দূর করে দিয়েছিল। আর শুধু দূর করেই দেয়নি, এতটাই বিশ্বাস জন্মে গেছে যে আমার মনে হচ্ছে যে কোনো প্রোগ্রামে আমি মৈত্রেয়ীদির কাছেই সাজি। আর সাজটা তুলে দেওয়ার পরেও স্কিনের কোনো ক্ষতি হয়নি। আর মেকআপটাতে আমি ভীষণ কমফোর্টেবল হয়েছিলাম, কারণ সেদিনকার বাইরে প্রচন্ড রোদ ছিল, কিন্তু এত রোদ গরমেও আমার মেকআপ কিচ্ছু নষ্ট হয়নি এবং সন্ধে অবধি প্রায় একই রকমেরই ছিল। এবার দেখো, কিছুটা তো হেরফের হবেই, কিন্তু সেটাও তেমন চোখে লাগার মতো ছিল না। এই দিদির ফেসবুক প্রোফাইল আমি স্ক্রিনে অ্যাড করে দিলাম। যেহেতু আমি জীবনে প্রথমবার সেজেছিলাম, তাই আমার সেরকম বিশেষ কোনো ক্রাইটেরিয়া ছিল না। আমি শুধু দিদিকে বলেছিলাম সকালের জন্য মোটামুটি হালকা মেকআপ আর হেয়ারস্টাইলটা মেসি বান করে দিতে। কিন্তু আমি যা চেয়েছিলাম তার থেকেও দিদি এত বেশি আমাকে দিয়েছে, যার ফলে সেই দিনটা আমার কাছে আরো বেশি স্পেশাল হয়ে উঠেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ মৈত্রেয়ী দি। আর আমি একটা কথাও কিন্তু বাড়িয়ে বলছি না, তোমরা নিজে সেজে আমাকে জানিও। এবার চলো আমাদের আসল কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক। সেখানে গিয়ে একটু রিল বানিয়ে ঢুকে পড়লাম। ছেলের মনে দেখছো তো, আনন্দ আর ধরছেই না। বাড়ির সবাইও একদম সাক্ষী দেওয়ার জন্য রেডি। মনের মধ্যে কেমন যেন একটা টেনশন হচ্ছিল যে সত্যি এতটা বড় হয়ে গেলাম। আর সব থেকে বড় কথা, এত তুমুল ঝগড়াঝাটি করার পরেও শেষ পর্যন্ত যে দীর্ঘ বছরের এই সম্পর্কটাকে পরিণতি দিতে পারবো, সেটা দুজনের কেউই ভাবিনি। তাই কেমন যেন মনে হচ্ছিল যে জেগে জেগে স্বপ্ন দেখছি। আর টেনশনের সাথে একটা অদ্ভুত আনন্দও জড়িয়েছিল, জানো তো। তারপরে সেই মুহূর্ত এলো যখন দুজনেই দুজনের স্বামী স্ত্রী হওয়ার শপথ নিলাম। শোভন সরকার আজকের এই শুভ দিনে সর্বসমক্ষে স্বইচ্ছায় ভারতের সংবিধানের নামে শপথ করে শ্রীমতী শঙ্খলিতা মণ্ডলকে আমার স্ত্রী রূপে গ্রহণ করিলাম। আমি শ্রীমতী শঙ্খলিতা মণ্ডল আজকের এই শুভ দিনে সর্বসমক্ষে স্বইচ্ছায় ভারতের সংবিধানের নামে শপথ করে শ্রী শোভন সরকারের নামে আমার স্বামী রূপে গ্রহণ করিলাম। তারপরে বাড়িতে গিয়েই ধীরে ধীরে সবাই আসতে লাগলো। সবাইকে বসিয়ে আমরা কেক কাটার প্রস্তুতি করছিলাম। আর এই হচ্ছে সেই ডিজাইনার চকলেট কেক যেটা আমরা বেহালার পান্না থেকে নিয়েছিলাম। আর একটা কেকও নিয়েছিলাম যেটা পান্নার স্পেশাল পাইনাপেল কেক। দুটোরই টেস্ট ভীষণ ভালো ছিল। একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম, ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি, খেলার চলে তোমার কোলে, এভাবেই গল্প হয়। তারপরে কেক কাটাকাটি করে একটু বিয়ের ফিল দেওয়ার জন্য মালা বদলও করা হলো। আর সত্যি মুহূর্তগুলোর অনুভূতিটা বলে বোঝানোর মতো নয়। মেনেও তো ভালোবাসি বলে দিয়ে যাও।
তারপরে শাশুড়ি মা আর বাড়ির বড়দের আশীর্বাদ ভালোবাসা নিয়ে সবার সাথে গল্প মজা করে অনুষ্ঠান শেষ হলো। আর কি কি গিফটস পেলাম সেগুলো নিয়ে নেক্সট মিনি শর্টসে আসছি। টাটা।